ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর লাগেজ থেকে 14 বোতল মদ উদ্ধারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। ঘটনাটি ঘটেছে গত বছরের 17 আগস্ট। সে সময় প্রকাশ্যে না এলেও সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সেদিন মেহজাবিন চৌধুরী তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব ও পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে ব্যাংকক থেকে দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে 14 বোতল অ্যালকোহল জব্দ করা হয়। নিয়ম অনুযায়ী এসব পণ্য আটকের ক্ষেত্রে ডিটেনশন এন্ট্রি বা ডিটিই প্রস্তুত করা হয়। তবে প্রশ্ন উঠেছে, এতগুলো মদ জব্দের পরও কেন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীদের এভাবে মদ বহন করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু ঘটনাটির পর বিষয়টি আর এগোয়নি। সূত্রটি আরও দাবি করেছে, সে সময় বিমানবন্দরের দুই ব্যক্তি মেহজাবিন রাজীব দম্পতির পাশে বসেছিলেন। তবে এটি কোনো প্রোটোকল সুবিধা নয়, বরং সেলিব্রিটিদের ক্ষেত্রে ভিড় বা ছবি তোলার পরিস্থিতি এড়াতে যেভাবে সহায়তা করা হয় ঠিক তেমনই ছিল। এদিকে রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবিন চৌধুরী বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানহানির চেষ্টা চলছে। অ্যালকোহল সংক্রান্ত অভিযোগে তিনি সরাসরি কিছু না বললেও জানান, তিনি চান তার কাজ নিয়ে আলোচনা হোক।